আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি শপিং সফটওয়্যার তৈরি করতে হয় এক্সেস এর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এক্সেস শপিং সফটওয়্যার নামে একটা টেবিল তৈরি করেছিলাম। এখন এই টেবিলে আমি কি কি ফিল দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সিরিয়াল নাম্বার, অটো নাম্বার, প্রোডাক্ট নেম, টেক্সট, তারপরে প্রাইস, পারচেস নাম্বার, ইউনিট পারচেস নাম্বার, ইউনিট টোটাল প্রাইস, পারচেস নাম্বার, ট্যাক্স ইন পার্সেন্ট নাম্বার। এখানে নাম্বার দেওয়ার পরে আমি ফিল্ড সাইজকে ডবল করে দিয়েছি এবং ফরম্যাট থেকে পার্সেন্টেজ ক্লিক করে দিয়েছি। তারপর ট্যাক্স অ্যামাউন্ট, পারচেস নাম্বার, ডেট অ্যান্ড টাইম, ডেট পারচেস ডেট, পারচেস ডেট ব্র্যাকেট পারচেস ডেট অ্যান্ড টাইম, সেল প্রাইস নাম্বার, ইউনিট সেল নাম্বার, ট্যাক্স ইন পার্সেন্ট। আমি আবার বলি, সিরিয়াল নাম্বার, অটো নাম্বার, প্রোডাক্ট নেম, টেক্সট, প্রাইস, প্রাইস নাম্বার, ইউনিট পারচেস নাম্বার, টোটাল প্রাইস পারচেস নাম্বার, ট্যাক্স ইন পারচেস নাম্বার, এবং এখানে ফিল্ড সাইজ ডবল এবং ফরম্যাটকে আমি পার্সেন্ট করে দিয়েছি। তারপরে ট্যাক্স অ্যামাউন্ট, পারচেস নাম্বার, ট্যাক্স পারচেস ডেট, ডেট অ্যান্ড টাইম, প্রাইস নাম্বার, ইউনিট সেল নাম্বার, ট্যাক্স ইন পার্সেন্ট সেল নাম্বার, এবং এটাকে ডবল এবং ফরম্যাটের পার্সেন্টেজ সিলেক্ট করে দিয়েছি। তারপর ট্যাক্স অ্যামাউন্ট, সেল নাম্বার এবং ট্যাক্স টোটাল সেল অ্যামাউন্ট নাম্বার এবং বেনিফিট নাম্বার এবং বেনিফিট আমি এখানে ফরম্যাটের কারেন্সি করে দিয়েছি। এখন এটাকে আমি ক্লোজ করে সেভ করলাম। এখন এটাকে আমি কোয়ারি তৈরি করবো। তো কোয়ারি কিরিটে যাবো, কোয়ারি ডিজাইনে যাবো, অ্যাডে ক্লিক করলাম, ক্লোজ করলাম। এখন সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করার পরে কিবোর্ডের শিফট এবং ডাউন অ্যারো কি চাপ দিয়ে আমি সব করে সিলেক্ট করে নিব। সব করে সিলেক্ট করার পরে আমি এখানে চাপ দিয়ে ধরে এই ফিল্ডে সারি দেওয়ার পরে সব কটা ফিল্ডে আমার সূত্রটা ফিল্ডগুলো বসে গেছে। এখন আমি সূত্র ফেলাবো কোন জায়গায়। টোটাল প্রাইস পারচেস, এখানে আমি সূত্র ফেলাবো। তো টোটাল প্রাইস পারচেস এর সূত্রটা হবে প্রাইস পারচেস গুণ ইউনিট পারচেস। তো আমি সূত্রটাকে এখান থেকে প্রাইস পারচেস গুণ ইউনিট পারচেস এই দুটো গুণ করে হবে টোটাল প্রাইস পারচেস। এটা আমি কপি করলাম, কপি করে এনে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে জুমে ক্লিক করলাম। ফন্ট সাইজটাকে একটু বড় করে দেব, ওকে দিয়ে এখানে আমি কলম চিহ্ন দিলাম। কলম দেওয়ার পরে আমি কপি পেস্ট করলাম, অর্থাৎ প্রাইস পারচেস পিআরআইসি প্রাইস পারচেস গুণ ইউনিট পারচেস, এটা হলো টোটাল পারচেস, এটা হলো টোটাল প্রাইস পারচেসের সূত্র। তো এরপর আমার সূত্র ফেলাতে হবে ট্যাক্স অ্যামাউন্ট পারচেস এটাকে আমি কলন দিলাম। টোটাল প্রাইস পারচেস গুণ ট্যাক্স ইন পারচেস, টোটাল প্রাইস পারচেস গুণ ট্যাক্স ইন পারচেস, টোটাল থার্ড ব্র্যাকের মধ্যে টোটাল প্রাইস পারচেস এবং আগের মতো ফার্স্ট ব্র্যাকের মধ্যে পারচেসটা রেখে গুণ ট্যাক্স ইন পার্সেন্ট, এটা ভাগ দিয়েছি 100 দিয়ে। তাহলে আমার টোটাল ট্যাক্স ইন পার্সেন্ট হয়ে গেল। এরপরে সূত্রটা আছে আমার টোটাল সেল অ্যামাউন্ট, সেল প্রাইস গুণ ইউনিট প্রাইস, টোটাল সেল অ্যামাউন্ট, সেল প্রাইস গুণ ইউনিট সেল, টোটাল সেল অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট সেল, ট্যাক্স অ্যামাউন্ট সেল, ট্যাক্স অ্যামাউন্ট সেল, ট্যাক্স অ্যামাউন্ট সেল, টোটাল সেল অ্যামাউন্ট গুণ ট্যাক্স ইন পারচেস,
টোটাল সেল অ্যামাউন্ট গুণ ট্যাক্স ইন পার্সেন্ট সেল সেল ভাগ দেব 100 দিয়ে। তারপরে বেনিফিট বেনিফিট টোটাল সেল অ্যামাউন্ট মাইনাস প্রাইস পারচেজ, টোটাল সেল অ্যামাউন্ট মাইনাস প্রাইস পারচেজ। তো আমি এখানে আপনাদেরকে সূত্রগুলোকে আমি আবার রিপিট করছি। প্রথমে ছিল টোটাল প্রাইস, প্রথমে সূত্র বানাইছিলাম টোটাল প্রাইস। তো এটাকে আমি জুম করলাম। টোটাল প্রাইস পারচেজ এর সূত্র হচ্ছে যা কোলন থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রাইস পারচেজ, থার্ড ব্র্যাকেট প্রাইস পারচেজ গুণ ইউনিট পারচেজ, ইউনিট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পারচেজ ব্র্যাকেট শেষ ইউনিট পারচেজ। এরপরে হচ্ছে যে সূত্রটা ছিল হচ্ছে যে ট্যাক্স ইন পার্সেন্ট, এখানে ট্যাক্স ইন পার্সেন্ট এখানে কোনো সূত্র নাই। ট্যাক্স অ্যামাউন্ট পারচেজ এটা হচ্ছে to tax amount purchase total price purchase ব্র্যাকেট শেষ গুণ থার্ড ব্র্যাকেট টোটাল প্রাইস পারচেজ এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাই দেব গুণ থার্ড ব্র্যাকেটের মধ্যে ট্যাক্স ইন পারচেজ থার্ড ব্র্যাকেট শেষ ভাগ হলো 100। পারচেজ ডেট পারচেজ এখানে কোনো সূত্র নাই। তারপরে সেল প্রাইসে কোনো সূত্র ফেলানো হয় নাই। তারপরে হলো ইউনিট সেলেও কোনো সূত্র ফেলানো হয় নাই। ট্যাক্স ইন পার্সেন্ট সেল তারপরে ট্যাক্স অ্যামাউন্ট সেল টোটাল সেল অ্যামাউন্ট গুণ ট্যাক্স ইন সেল ব্র্যাকেট শেষ ভাগ 100। তারপরে টোটাল সেল অ্যামাউন্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে সেল প্রাইস গুণ ইউনিট সেল বেনিফিট টোটাল সেল অ্যামাউন্ট মাইনাস প্রাইস পারচেজ। যেটা আমি ক্রস করলাম, সেভ করার জন্য ইয়েস চাপ দিলাম। এখন শপিং কোয়ারি নামে এটাকে সেভ করলাম। এখন আমি কোয়ারিতে ওপেন করলাম। এখানে একটা প্রোডাক্ট নেম যা এন্ট্রি করব, প্রোডাক্ট নেম x লাক্স, প্রাইস পারচেজ 12 টাকা, ইউনিট হলো 20 টাকা, টোটাল প্রাইস চলে আসলো ট্যাক্স ইন পার্সেন্ট হলো 4%, ট্যাক্স অ্যামাউন্ট চলে আসে এত টাকা। পারচেজ ডেট দিলাম এত তারিখে। সেল প্রাইস হলো দিলাম 14 টাকা, ইউনিট সেল হলো 20 টাকা, ট্যাক্স ইন পার্সেন্ট হলো 6%। তাহলে আমার ট্যাক্স অ্যামাউন্ট চলে আসবে এবং টোটাল সেল অ্যামাউন্ট এবং বেনিফিট কত, বেনিফিটটা চলে আসবে। এখন আমি এই কোয়ারিকে এটা ফর্মে রূপান্তরিত করব। তো কোয়ারিটা সিলেক্ট করার পরে ক্রিয়েটে যাব, মোর ফর্মে যাব, ফর্ম থেকে ফর্ম উইজার্ডে যাব, যাওয়ার পর আমি সবকটা ফিল্ড নিয়ে চলে আসবো। তারপর নেক্সটে ক্লিক করব, কলাম আর্টার এখান থেকে আমি মডেলটা সিলেক্ট করে এখানে শপিং কোয়ারি ফর্ম এটাকে সেভ করলাম। রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউর মধ্যে ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে সেন্টার মার্জিনে ক্লিক করলাম এবং এই ছোট করে দিয়ে এই টেবিলটাকে একটু ছোট করে দিলাম। এখানে আমি দুটো বটম সেট করব, বটমে গেলাম, নেক্সটে ক্লিক করে টেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করে ফিনিশ। তারপরে বটম সেট করব, দ্বিতীয়টি ক্লিক করে নেক্সটে ক্লিক করে টেক্সটে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ফিনিশ।
ডান পাশে ক্লিক করে ফিল ব্যাক কালার থেকে একটা কালার বেছে দিলাম প্রপার্টি শিটে। এখান থেকে ফর্ম সিলেক্ট করলাম, ফর্মের থেকে স্ক্রল বারকে আমি নাইজার করে দিলাম, নাইজার ডাটাতে ডাটা এন্ট্রি ইয়েস ইয়েস, আদার্সকে পপআপকে আমি ইউজ করে দিলাম এবং মডেলকে আমি ইউজ করে দিলাম, ক্রস করলাম, সেভ করার জন্য ইউজ সাব দিব। এখন ফর্মটা আমার এখানে তৈরি হয়েছে। এখন আমি ফর্মে আমি এন্ট্রি করতে পারি। আমি এখানে নাম, প্রোডাক্ট নাম দিলাম ডাব, ডাব শ্যাম্পু, পারচেজ প্রাইস হচ্ছে 250 টাকা, ইউনিট পারচেজ ইউনিট হলো 15টা, ইউনিট 15 টোটাল চলে আসবে। এখন পার্সেন্টেজ ভ্যাট কত পার্সেন্ট, 6%। ট্যাক্স অ্যামাউন্ট চলে আসলো। পারচেজ ডেট এখানে ক্লিক করে আমি এখানে ডেট দিলাম। সেল প্রাইস ধরে আমি 240 টাকা, 240 টাকা। ইউনিট হচ্ছে 10টা সেল হয়েছে। ট্যাক্সিং পার্সেন্ট সেল হয়েছে 4%, 4% ট্যাগ দিলাম। আমার ট্যাক্স অ্যামাউন্ট এবং আমার বেনিফিট কয় টাকা সেটা চলে গেছে। নেক্সট কোডে ক্লিক করবো, আমি আরেকজনের ডাটা এন্ট্রি করবো।